সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কিছু গরম গরম টেক নিউজ নিয়ে কথা বলবো। অনেক বেশি না, অল্প কিছু। ওকে, তো ভিডিওটি দেখতে থাকুন। তো ভিডিও শুরুতে আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করে ফেলি। তো আমার হাতে আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি কি? এটি হচ্ছে একটা কিবোর্ড। কিন্তু আমি যদি আপনাদের বলি যে এই কিবোর্ডের মধ্যেই রয়েছে একটা কম্পিউটারের সকল প্রকার যন্ত্রপাতি, অর্থাৎ একটা কম্পিউটার দিয়ে যা যা করা যাবে তা শুধুমাত্র এই একটি কিবোর্ড দিয়ে করা যাবে। অর্থাৎ এই কিবোর্ডকে মনিটরের সাথে কানেক্ট করে কম্পিউটারের যাবতীয় সব কাজ করা যাবে। তাহলে কি আপনার বিশ্বাস করবেন? হ্যাঁ, বিশ্বাস করতেই হবে, কারণ এইচপি ঠিক এরকমই একটি কিবোর্ড নিয়ে আসতে যাচ্ছে, যেটার মধ্যে একটা কম্পিউটার যাবতীয় সব যন্ত্রপাতি থাকবে এবং এটার ভেতরে রাইজনের প্রসেসর তারা ব্যবহার করেছে এবং এটি স্পেশালি এআই ফিচারের জন্য তৈরি করা হয়েছে। অর্থাৎ এটিতে কিন্তু অনেক রকমের এআই ফিচার থাকবে। তো আপনারা যদি এইচপির সাইটে চলে যান, ওই ক্ষেত্রে আপনারা তাদের অফিসিয়াল সাইটে এই কিবোর্ড সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো অনেকেই হয়তো সোশ্যাল মিডিয়ায় এর আগেও এই বিষয়টি সম্পর্কে জানতে পেরেছেন, যদিও এটি এখনো লঞ্চ করা হয়নি, কিন্তু এটি এই বছরের মধ্যে লঞ্চ করার কথা রয়েছে। তো এই কিবোর্ড কিন্তু মনিটরের সাথে জাস্ট কানেক্ট করেই এটা ব্যবহার করা যাবে এবং এটা কিন্তু এইচপির অফিসিয়াল সাইট থেকে এটা পারচেস করা যাবে। এবং এই কিবোর্ড সম্পর্কে যদি আপনারা জানতে চান, এই ক্ষেত্রে আপনারা এইচপি ইলাইট বোর্ড G1A লিখে যদি আপনারা ব্রাউজারে সার্চ দেন, ওই ক্ষেত্রে আপনারা এটি সম্পর্কে বিস্তারিত সকল তথ্য পেয়ে যাবেন। আপনারা আবার এখানে কনফিউজড হয়ে যাবেন না, কারণ সেম এই নামে কিন্তু এইচপির একটা ল্যাপটপও রয়েছে। অর্থাৎ সেম না, কিছু পার্থক্য রয়েছে। যেমন ল্যাপটপের নাম হচ্ছে এইচপি ইলাইট বুক X-G1A। তো নামের মধ্যে আপনারা আবার কনফিউজড হয়ে যাবেন না। তো দেখা যাক যখন এটি লঞ্চ হবে। বাকি এটির প্রাইস সম্ভবত $1000 বা তার চেয়ে বেশিও হতে পারে। বাকি পরের মাসেই কিন্তু, অর্থাৎ ফেব্রুয়ারিতে, স্যামসাং কিন্তু তাদের যে S26 স্মার্টফোনটি রয়েছে এটা তারা নিয়ে আসতে যাচ্ছে। বাকি এটার প্রাইস $2,00,000 মতো হতে পারে। দেখা যাক, এবার এটি যখন লঞ্চ হয় তখন তো বিস্তারিত সবকিছু জানা যাবেই। বাকি চিপ সংকটের কথা তো আপনারা সবাই জেনেছেন, যে চিপ শর্টেজের কারণে স্মার্টফোনের দাম বেড়ে যেতে পারে, এরকম একটা নিউজ হয়তো আপনারা পেয়েছেন। এবং হতে পারে এই কারণে, অর্থাৎ চিপ শর্টেজের কারণে কিন্তু এই বছর স্মার্টফোনের দাম বেড়ে যেতে পারে। তো যারা কিনা নতুন স্মার্টফোন কিনতে ভাবছেন তাদের জন্য কিন্তু এটা খুবই খারাপ খবর। বাকি যারা কিনা স্যামসাং S26 কিনবেন ভাবছেন, ওই ক্ষেত্রে আপনাদেরকে বলি, স্যামসাং কিন্তু জানিয়েছে যে তারা কিন্তু এই চিপ শর্টেজের কারণেও কিন্তু তারা স্মার্টফোনের দাম বাড়াবে না। তো এই ক্ষেত্রে যারা এই স্মার্টফোন কিনবেন তার জন্য কিন্তু এটা ভালো খবর। বাকি আনঅফিসিয়াল ফোন বন্ধের কথা তো আপনারা সবাই ইতিমধ্যে জেনে গিয়েছেন, কারণ এটি এই বছরের শুরু থেকেই এটা শুরু হয়েছে। তো তাই এটা নিয়ে আর কিছু বললাম না। বাকি গুগল কিন্তু তাদের নতুন আরেকটি স্মার্টফোন নিয়ে আসতে যাচ্ছে, সেটা হচ্ছে গুগল পিক্সেল 10A। ওকে, সো গাইস, শুরুতে বলেছিলাম বেশি বলবো না, অল্প কিছু। তো যা বলার তা বললাম। বাকি পরবর্তী ভিডিওতে আরও গরম গরম টেক নিউজ নিয়ে কথা বলবো। তো গাইস, দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে।